ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির রোববার ৩ আগস্ট জেরুজালেমের সবচেয়ে স্পর্শকাতর পবিত্র ধর্মীয় স্থান আল আকসা মসজিদ প্রাঙ্গণে গিয়ে প্রার্থনা উল্লাস ও নৃত্য করায় আন্তর্জাতিক অঙ্গনে নিন্দার ঝড় উঠেছে। গাজা যুদ্ধের উত্তাল সময়ে এমন একটি পদক্ষেপকে বিশ্লেষকরা বলছেন ইচ্ছাকৃত উস্কানি। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ১৯৬৭ সালে ইসরায়েল যখন পূর্ব জেরুজালেম দখল করে নেয় তখন থেকে ইহুদিদের জন্য স্থানটিতে প্রবেশ অনুমোদিত হলেও প্রার্থনা নিষিদ্ধ। আল আকসা জর্ডানের ধর্মীয় ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত হয়। এই চুক্তি অনুযায়ী অমুসলিমরা সেখানে প্রবেশ করতে পারলেও প্রার্থনা করা নিষিদ্ধ। তবে বেন গভির একজন ডানপন্থী উগ্র নেতা হয়ে বহু বছর ধরে এই নিষেধাজ্ঞা ভাঙার জন্য সক্রিয় ছিলেন। তিনি দাবি করেছেন ইহুদি জনগণের সেখানে প্রার্থনার অধিকার থাকা উচিত। ইসরায়েল সরকারের আইন অনুযায়ী আল আকসা চত্বরে অমুসলিমদের প্রার্থনা নিষিদ্ধ থাকবে, কারণ এটি মুসলিমদের জন্য তৃতীয় পবিত্র স্থান এবং ইহুদিদের জন্য সর্বাপেক্ষা পবিত্র স্থান হিসেবে বিবেচিত। তিশাভাব উপলক্ষে বেন গভির সেখানে প্রার্থনা করেন। এটি ইহুদি জাতির জন্য একটি শোকের দিন। এদিন তারা প্রথম ও দ্বিতীয় টেম্পলের ধ্বংস স্মরণ করে। তবে প্রথমবারের মতো কোনো দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী প্রকাশ্যে সেখানে প্রার্থনায় অংশ নেন, যা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তোলে।